কুষ্টিয়াতে সেদিন সাংবাদিকদের সম্মানার্থে মত বিনিময় সভা ছিল। আমার মাত্র 6 মিনিট সময় দিয়েছে। তাদের যে দায়িত্ব কর্তব্য, তাদের যে মর্যাদা, আমরা শুনি যে সাংবাদিকতা এটা মহান পেশা। সাংবাদিককে মানুষ এমনি পেশা বলে না, কি বলে? বলে মহান পেশা। যে মহান পেশার দায়িত্ব কি এটা বোঝাতে হবে না? আমি একটা তুলনা দিয়েছিলাম যে রাসূলুল্লাহ বার্তাবাহক ছিলেন। উনি সত্য বার্তাগুলো আল্লাহর কাছ থেকে পেতেন, সঠিকভাবে পৌঁছে দিতেন। এমনকি বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন, আমি কি সঠিকভাবে তোমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছাতে পেরেছি? সবাই এক বাক্যে বলেছিল, হ্যাঁ পৌঁছাননি, হাতে কলমে আপনি দেখিয়েছেন। সেই হিসাবে নবীজি সাংবাদিক না? আমরা আদর্শ নেতা হতে হলে রাসূল ছাড়া অন্য কাউকে মানলে আদর্শ নেতা পাবেন? এই কথা বলেন না কেন? কেউ যদি আদর্শ স্বামী হতে চায়, সে অবশ্যই রাসূলুল্লাহকে ফলো করা লাগবে। কেউ আদর্শ রাজনীতিবিদ হতে চাইলে রাসূলুল্লাহকে ফলো করা লাগবে। কেউ আদর্শ রাষ্ট্রনায়ক হতে চাইলে রাসূলুল্লাহকে ফলো করা লাগবে। এখন বলা লাগবে। কেউ আদর্শ নানা হতে চাইলে রাসূলুল্লাহকে ফলো করা লাগবে। কেউ যদি আদর্শ ভাই হতে চায়, তাকে রাসূলুল্লাহকে ফলো করা লাগবে। পৃথিবীর সব জায়গায় যদি আদর্শ হতে চান, রাসূল ছাড়া অন্য কেউ মিলে আপনি আদর্শ সাংবাদিক হতে পারবেন না। আমি এই হিসাবে বলেছিলাম, কেউ যদি সাংবাদিকতার সর্বোচ্চ চূড়ায় যেতে চান, হে নবী, আমার কথাগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দিতে, এই সংবাদগুলো পৌঁছিয়ে দিতে বিভিন্ন রকমের ঝামেলা আপনার সামনে আসে। আমি আল্লাহ আজরান দিয়েছি, অবশ্যই পুরস্কার দেব, গয়র মামনুন, নিরবিচ্ছিন্ন পুরস্কার দেব। রাসূলুল্লাহ সত্য সংবাদ পৌঁছিয়ে দিয়ে যদি পুরস্কার পায়, কিয়ামত পর্যন্ত যারা সত্যকে সত্য বলে আঁকড়িয়ে ধরে ওগুলো যারা প্রচার করতে গিয়ে বাধার সম্মুখীন হবে, তারা কি পুরস্কার পাবে না? আমি তাদের উদ্বুদ্ধ করার জন্য এটা বলেছি। পরে আমি সরিও বলেছি যদি ভুল হয় সংবাদ শব্দটা। এরপরও আমাকে অনেক পীর সাহেব বলছে ও কাফের। আমি নাকি কাফের অলরেডি হয়ে গেছি। বিভিন্ন সময় মৌসুম আসে আর কেউ কেউ কাফের ঝুড়ি নিয়ে বসে। এরা আগে ডক্টর মিজানুর রহমান আজহারিকে কাফের বলে একেবারে ভাসিয়ে দিয়েছে, আর এই সিজনে মনে হয় আমি শুরু হলো। মনে হচ্ছে যে ও কাফের ফ্যাক্টরি নিয়ে বসেছে। আমি কাফের না ইমানদারে ঘোষণা আপনার কাছে নেওয়া লাগবে। আমি রাসূলুল্লাহকে খাটো করার জন্য, ছোট করার জন্য এই শব্দ বলেছি, তাহলে 3 বছর জেল খাটলাম কি ফাও? রাসূলুল্লাহর আদর্শের বাইরে যদি মানুষের তৈরি করা আদর্শ মানতাম, 3 বছর না 3 ঘন্টা আমার জেলে থাকা লাগতো না। আমার যেই দিন ধরেছে ওই দিনই যদি বলতাম বাবা শাহজালাল সব হালাল, আমি আছি, আমি ওলামা লীগের সেক্রেটারি, বলেন আমার একদিনও রাখতো না। আমার যাওয়ার সময় কিন্তু পাখি পড়াচ্ছিল। এখনো যদি বলে যে আমি ওলামা লীগ করবো, আমি আজকে সব তালাক দিয়ে দিলাম, আপনাকে আরো পর্যন্ত নিয়ে যাবো না, ছেড়ে দেব। আমি রাজি হলে ওই দিনই মাপ পেয়ে যেতাম। আমি রাজি হয়নি বলেই তো আমার এই অবস্থা করলো। আর আপনি এখন ফতোয়ার ঝুড়ি নিয়ে বসেছে। আমারে কাফের বললে আমার মা বাবারও বলছে ওরাও কাফের। আমার মা আজকে আমারে বলছিল তোর জন্ম দিয়ে কি ফোন করলাম, তোর জন্য আমরাও কাফের হয়ে গেলাম। মানে কমেন্টে কিছু কিছু মানুষ একটু বুঝে শুনে লাগাম দিয়ে কথা বলতে পারেন না। কিছু পীর তার দরবার থেকে এখন ফতোয়া দিচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী 80 বছরে নাকি তাদের কোনো অর্জন নেই, তাদের দুনিয়া আখিরাত সব বরবাদ। আপনি কি কিছু দেখতে পান কোনো অর্জন? এই 80 বছরে লক্ষ লক্ষ মানুষ ইসলামের আলো পেয়েছে জামাত ইসলামী বাংলাদেশের কারণে। লক্ষ লক্ষ মানুষ সেবা পেয়েছে বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে। আপনি কি করেছেন বলেন তো? খালি দরবার আর পেট ছাড়া কি আছে আপনার? আপনার কোনো কিছু থাকলে আপনি বলেন যে আমার এটা আছে। কি আছে আপনার? আমিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল মাবউসু ফিনা বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাল আদিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল কিরাম মা দামা শামসু ওয়াল কমারু বিজরিয়ান। হ্যাঁ, কি আরম্ভ করছেন?
এখানে হাঁ করে দাঁড়িয়ে আছেন কি? এক জায়গায় বসেন, এখান থেকে যান। ওঠা লাগবে আপনার জন্য। فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها. رواه مسلم. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, ঝিনাইদহ জেলার সদর থানার অন্তর্গত নলডাঙ্গা হাই স্কুল ময়দানে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি জনাব ডক্টর মোহাম্মদ শফিউল আলম সোহাগ, সম্মানিত পরিচালক জনাব তাজুল ইসলাম তাজুল, প্রধান অতিথি, পরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের আমাদের এলাকার সন্তান প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মতিন, এতক্ষণ যারা কথা বললেন ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, ঝিনাইদহ সদরের উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন যিনি ডক্টর মাওলানা হাবিবুর রহমান, খতিবউদ্দিন হাসপাতাল, মগবাজার, ঢাকা। আলোচনা করলেন মাওলানা হোসেন মাহফুজ চুয়াডাঙ্গা। বিশেষ অতিথি অনেকগুলো মানুষের নাম দিয়েছেন, জনাব আব্দুল আওয়াদ, মাওলানা আবু তালিব, মনিরুজ্জামান, মুফতি আহমদ আব্দুল জলিল, মাহফিলের বরণের সদস্য যাদের মাধ্যমে এখানে এসেছি, ধন্যবাদ জানাচ্ছি আল্লাহর দরবারে তাদেরকে নিয়ে। আলহামদুলিল্লাহ। মঞ্চে যারা বসে আছে সম্মানিত ব্যক্তিবর্গ, এই কর্দমাক্ত জায়গায় এবং উপর থেকে এখনো বৃষ্টি পড়ছে, এই প্রতিকূল পরিবেশেও কোরআনে কারীম শোনার জন্য যারা বাড়ি থেকে এই ময়দানে কষ্ট করে এসেছেন, যে ইবাদতে কষ্ট বেশি হয় ইবাদতে সওয়াব বেশি হয়। আর কোরআনের জন্য যদি আপনি কষ্ট করেন, আপনি আর সাধারণ মানুষ থাকেন না। আহলুল কোরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআনওয়ালা তারা আল্লাহর পরিবারভুক্ত এবং খাস ব্যক্তি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আমরা যেহেতু কোরআনওয়ালা হওয়ার জন্য আজকে এখানে এসেছি, কোরআন জানার জন্য, এ ব্যাপারে কি কোনো পার্থক্য আছে কারো? যদিও সিরাতুন নবী লিখেছেন এটা সিরাতের মাস না, চলে গেছে মাসটা, এখন চলছে রবিউস সানি। আমরা সিরাত থেকে টাচ দেব, তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। যেহেতু কোরআনওয়ালা হওয়ার জন্য এসেছি, কিয়ামতের দিন সাহেবে কোরআন যারা, ইকরাউ লিসাহিবিল কোরআন, এদেরকে আল্লাহ ডাক দেবে। ডাক দিয়ে বলবেন ইকরা, পড়ো, অর্তাকি, উপরে ওঠো। এতটুকু আল্লাহর নবী শেষ করেন, অরাত্তিল দিয়েছে, পড়তে হবে আপনাকে তার তিলের সাথে। কিয়ামতের দিনও যদি আল্লাহ পড়তে বলে পড়বেন তার তিলের সাথে। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেভাবে দুনিয়ায় পড়তেন।
আমার প্রশ্ন, এদিকে তাকান। কিয়ামতের দিন আল্লাহ সাহেবে কোরআনকে ডাক দিয়ে যে বলবেন পড়ো আর উপরে ওঠো। কত উপরে উঠবা? যে কয়টা আয়াত তেলাওয়াত করতে পারবা অতর উপরে তোমারে তুলে দেব। এর মানে ওই কয়তলা বিশিষ্ট বিল্ডিং এর উপরে তোমার স্থান দেব। তাহলে আমাদের উচিত এই দুনিয়ায় থাকতে কোরআনে কারিমের সাথে সম্পর্ক আরো বেশি বেশি তৈরি করা। কিয়ামতের দিন অন্তত আমরা প্রত্যেকেই যেন 6666 অথবা 6236 একটা প্রসিদ্ধ একটা বিশুদ্ধ এই বিল্ডিং এর মালিক আমরা যেন হতে পারি কোরআনের মাধ্যমে। বলো না আমি। কিভাবে পড়তে হবে কিয়ামতে? অরাত্তিল, তারতিলের সাথে। এই তারতিলের সাথে কি? দুনিয়ায় যদি আপনি তারতিলের সাথে পড়েন কিয়ামতের দিনও পড়তে পারবেন। এজন্য নবীজি বলেন কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়ায় যেভাবে তারতিলের সাথে পড়তে ওইভাবে পড়ো। কোরআনে কারীম পড়ার ব্যাপারে যেহেতু তিনটা শব্দ পাওয়া যায়, ক্বারা, রাতালা আর তালাওয়া, সুতরাং কোরআন পড়তে হবে কিয়ামতের দিন এই তিনটা ক্যাটাগরির ভেতরে থেকে। মুফাসসির যারা ব্যাখ্যা করেন তারা লিখেছেন কেউ যদি তারতিলের সাথে কোরআন পড়তে চায় তাহলে কোরআনের হক আদায় হয়। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। সূরা বাকারা 201 নম্বর আয়াত, 21 নম্বর আয়াত। একটু পিছিয়ে না, পিছনে মানুষ আছে তো পিছিয়ে। হাদিস যেটা বললাম কিয়ামতের দিন আপনি কি এমনি আমরা যেভাবে পড়ি অনেকে তার তিল হয় না এভাবে পড়তে দেবে না। তার তিলের সাথে পড়বেন দুনিয়ায় যেভাবে পড়তেন। তার তিলের ব্যাখ্যা করতে গিয়ে হক আদায় করে পড়ার কথা বলতে গিয়ে আল্লাহ এখানে দিয়েছেন যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা এর হক আদায় করে তিলাওয়াত করে। মুফাসসিরিন ইকরাম বলেন কেউ যদি হক আদায় করে পড়ে উলাইকা ইউমিনুনা বি, এই মানুষগুলোই কোরআনে বিশ্বাসী। তাহলে হক আদায় করে কোরআন যারা পড়ে আল্লাহ বলেন তারা কোরআনে বিশ্বাসী। ওমা ইয়াকফুর বিহি, যারা হক আদায় করে পড়ে না তারা এর সাথে কুফরি করে। আমার কোরআনে কারীমকে তারা গোপন করে কুফরি করে, তারা এর হক আদায় করে না। উলাইকা ইউমিনুনা বিহি দেওয়ার পরে এটা আছে ওমা ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল ফাসিকুন। যে মানুষগুলো হক আদায় করে পড়ে না এই মানুষগুলো গুনাহগার। না কাফিরুন আছে না ফাসিকুন আছে? উলাইকা হুমুল কাফিরুন হওয়ার কথা, ফাসিকুন তো হবে না। উলাইকা হুমুল খাসিরুন আছে। তারা ক্ষতিগ্রস্ত হবে দুই জগতে, দুনিয়া এবং আখিরাতে। তাহলে এই আয়াত থেকে আমরা কয়েকটা জিনিস অলরেডি পেয়ে গেছি। কোরআন যারা হক আদায় করে পড়ে আল্লাহর ভাষায় তারা কোরআনে বিশ্বাসী, আর কোরআনে বিশ্বাসী মানুষ আল্লাহর কাছে ঈমানদার। কথা বলো না কেন? যারা কোরআন হক আদায় করে পড়ে না তারা ওমা ইয়াকফুর বিহি, এটা অস্বীকার করে। কোরআনকে তারা অস্বীকার করলে কি হবে? ফাউলাইকা হুমুল খাসিরুন, এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। আমরা কি হক আদায় করে তাহলে পড়তে চাই? বলেন বলেন পড়তে চাই। এখানে যারা আয়োজক আছেন যারা শুনতে এসেছেন সবাইকে আহ্বান জানাচ্ছি কিয়ামতের দিন যেহেতু উপরে উঠতে হলে কোরআন হচ্ছে সিঁড়ি, তাছাড়া পারবেন না উপরে উঠতে। এই জন্য এ করার পরেই নবীজি বলেছেন ওর তাকি, উপরে ওঠো। কিভাবে উঠবা? অরাত্তিল, তেলাওয়াতের মাধ্যমে। তাহলে হক আদায় করে তেলাওয়াত না করলে আপনি কিন্তু উপরে উঠতে পারবেন না। এখন হক আদায় করে দুনিয়ায় তেলাওয়াত করছে কারা এটা তো জানা দরকার। আপনি করছেন কিনা দেখেন তো। কেউ যদি কোরআনের হক আদায় করতে চায় তেলাওয়াতের মাধ্যমে তাহলে চারটা বিষয় তার জীবনে থাকা লাগবে। এক নম্বরে অরাত্তিলিল কোরআন তারতিলা, সেই স্পষ্টভাবে থেমে থেমে
শব্দগুলো সঠিকভাবে উচ্চারণ করে পড়বে। এটা আমরা অনেকে পারি না। আহ্বান জানাবো, এটা চেষ্টা করবে। রমজান আসার আগে আমরা এই সিদ্ধান্ত নেওয়া যাবে না যে কোরআন আমি তার দিলের সাথে শিখবো। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। তেলাওয়াতের এই মাধ্যমটা যদি আমরা জারি রাখতে পারি, হক আদায়ের প্রথম এই শর্ত কেন বললাম? আমি কি এটা বানিয়ে বলছি? কেন আপনি হক আদায় করে পড়তে হলে তার দিলের সাথে পড়া লাগবে জানেন? আমি একটা হিসাব করে দেখেছি। 7 দিন একাধারে কেউ যদি শুধু নামাজের ভেতরে 3 আয়াত করেও তেলাওয়াত করতে থাকে, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, এমনকি তাহাজ্জুদের নামাজ আছে, আওয়াবিন আছে, চাষ্ট আছে, বিভিন্ন রকমের নামাজ মিলে যদিও তেলাওয়াত করতে থাকে, পড়া কোরআন শরীফ নামাজের ভেতরে 7 দিনে তেলাওয়াত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারেন? এটা তো এই নিয়ম এমনি আল্লাহ তৈরি করে দেয়নি। নামাজের ভেতরে পড়ো যতটুকু তোমার সহজ লাগে। কেন? কারণ নামাজে পড়তে হলে আপনাকে নামাজের বিষয়টা বুঝতে হবে। এই জন্য হক আদায় করে যারা পড়তে চান তারা কোরআন পড়লেই হবে না, বুঝতে হবে। কি কথা বলেন এখানে? আমরা যেগুলো পড়ে গেলাম, তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল থেকে সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই 10টা সূরা সচরাচর নামাজে পড়া হয়। তো অধিকাংশ মানুষ আমরা এখনো এই 10টা সূরার অর্থ জানি না যে আল্লাহ কি বলতে চান। আশা করছি আপনি চেষ্টা করবেন। যখন দেখবেন যে আল্লাহ কি বলতে চায়, তখন আপনি নামাজের ভেতরে স্থির হতে পারবেন, আপনার হক আদায় হবে, নামাজে মন বসবে। 3 নম্বরে শুধু বুঝলেই হবে না, যতটুকু বুঝলেন এতটুকু আপনার জীবনে মানা লাগবে। আপনি একেবারে মন ফ্রেশ করে বলেন তো, বাংলাদেশে এখনো পর্যন্ত যে পরিবেশ আছে, কোরআনে কারিমকে যাই বোঝেন এতটুকু কি মানার পরিবেশ তৈরি হয়েছে? আল্লাহ পাক বলেন, মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সূরা হামিম সাজদা 33 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন ওই লোকটার চাইতে সুন্দর কথা, উত্তম কথা, ভালো কথা কেউ বলে না যে আমি আল্লাহর দিকে মানুষকে ডাকে। আমরা যে ডাক দেই মানুষকে, আমার বাবার দিকে ডাকি, আমার দাদার দিকে ডাকি, কার দিকে বলেন বলেন? সুতরাং আমরা যারা আল্লাহর দিকে ডাকি, আয়াতের প্রথমটা আমরা মেনে চলি, ঠিক আছে আলহামদুলিল্লাহ। না, ক্লাসে এভাবে করা যাবে না। আপনারা এদিকে দিকে তাকান কেন? এদিকে তাকাতে পারছেন না? যেটা বলি শেষ পর্যন্ত যেতে পারে না, আগে গেবত শুরু করে দেয় মানুষ। কুষ্টিয়াতে সেদিন সাংবাদিকদের সম্মানার্থে মত বিনিময় সভা ছিল। আমার মাত্র 6 মিনিট সময় দিয়েছে। তাদের যে দায়িত্ব, কর্তব্য, তাদের যে মর্যাদা, আমরা শুনি যে সাংবাদিকতা এটা মহান পেশা। সাংবাদিককে মানুষ এমনি পেশা বলে না, কি বলে? বলে মহান পেশা। যে মহান পেশার দায়িত্ব কি এটা বোঝাতে হবে না? আমি একটা তুলনা দিয়েছিলাম যে রাসূলুল্লাহ বার্তাবাহক ছিলেন, উনি সত্য বার্তাগুলো আল্লাহর কাছ থেকে পেতেন, সঠিকভাবে পৌঁছে দিতেন। এমনকি বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন, আমি কি সঠিকভাবে তোমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছাতে পেরেছি? সবাই এক বাক্যে বলেছিল হ্যাঁ। পৌঁছাননি, হাতে কলমে আপনি দেখিয়েছেন। সেই হিসাবে নবীজি সাংবাদিক না? আমরা আদর্শ নেতা হতে হলে রাসূল ছাড়া অন্য কাউকে মানলে আদর্শ নেতা পাবেন? এই কথা বলেন না কেন? কেউ যদি আদর্শ স্বামী হতে চায়, সে অবশ্যই রাসূলুল্লাহকে ফলো করা লাগবে। কেউ আদর্শ রাজনীতিবিদ হতে চাইলে রাসূলুল্লাহকে ফলো করা লাগবে। কেউ আদর্শ রাষ্ট্রনায়ক হতে চাইলে রাসূলুল্লাহকে ফলো করা লাগবে। এই কথা বলা লাগবে। কেউ আদর্শ নানা হতে চাইলে রাসূলুল্লাহকে ফলো করা লাগবে। কেউ যদি আদর্শ ভাই হতে চায়, তাকে রাসূলুল্লাহকে ফলো করা লাগবে। পৃথিবীর সব জায়গায় যদি আদর্শ হতে চান, রাসূল ছাড়া অন্য কেউ নিলে আপনি আদর্শ সাংবাদিক হতে পারবেন না। আমি এই হিসাবে বলেছিলাম, কেউ যদি সাংবাদিকতার সর্বোচ্চ চূড়ায় যেতে চান,
হে নবী, আমার কথাগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দিতে, এই সংবাদগুলো পৌঁছিয়ে দিতে বিভিন্ন রকমের ঝামেলা আপনার সামনে আসে। আমি আল্লাহ আজরান দিয়েছি, অবশ্যই পুরস্কার দেব, গয়র মামনুন, নিরবিচ্ছিন্ন পুরস্কার দেব। রাসূলুল্লাহ সত্য সংবাদ পৌঁছিয়ে দিয়ে যদি পুরস্কার পায়, কিয়ামত পর্যন্ত যারা সত্যকে সত্য বলে আঁকড়িয়ে ধরে ওগুলো যারা প্রচার করতে গিয়ে বাধার সম্মুখীন হবে, তারা কি পুরস্কার পাবে না? আমি তাদের উদ্বুদ্ধ করার জন্য এটা বলেছি। পরে আমি সরিও বলেছি যদি ভুল হয় সংবাদ শব্দটা। এরপরও আমাকে অনেক পীর সাহেব বলছে ও কাফের। আমি নাকি কাফের অলরেডি হয়ে গেছি। বিভিন্ন সময় মৌসুম আসে আর কেউ কেউ কাফের ঝুড়ি নিয়ে বসে। এর আগে ডক্টর মিজানুর রহমান আজহারিকে কাফের বলে একেবারে ভাসিয়ে দিয়েছে, আর এই সিজনে মনে হয় আমি শুরু হলাম। মনে হচ্ছে যে ও কাফের ফ্যাক্টরি নিয়ে বসেছে। আমি কাফের না ইমানদারে ঘোষণা আপনার কাছে নেওয়া লাগবে? আমি রাসূলুল্লাহকে খাটো করার জন্য, ছোট করার জন্য এই শব্দ বলেছি, তাহলে 3 বছর জেল খাটলাম কি ফাও? রাসূলুল্লাহর আদর্শের বাইরে যদি মানুষের তৈরি করা আদর্শ মানতাম, 3 বছর না 3 ঘন্টাও আমার জেলে থাকা লাগতো না। আমার যেই দিন ধরেছে ওই দিনই যদি বলতাম বাবা শাহজালাল সব হালাল, আমি আছি, আমি ওলামা লীগের সেক্রেটারি, বলেন আমার একদিনও রাখতো না। আমার যাওয়ার সময় কিন্তু পাখি পড়াচ্ছি। এখনো যদি বলে যে আমি ওলামা লীগ করবো, আমি আজকে সব তালাক দিয়ে দিলাম, আপনাকে আরো পর্যন্ত নিয়ে যাবো না, ছেড়ে দেব। আমি রাজি হলে ওই দিনই মাপ পেয়ে যেতাম। আমি রাজি হয়নি বলেই তো আমার এই অবস্থা করলো। আর আপনি এখন ফতোয়ার ঝুড়ি নিয়ে বসেছে। আমারে কাফের বললে আমার মা বাবারও বলছে ওরাও কাফের। আমার মা আজকে আমারে বলছিল তোর জন্ম দিয়ে কি ফোন করলাম, তোর জন্য আমরাও কাফের হয়ে গেলাম। মানে কমেন্টে কিছু কিছু মানুষ একটু বুঝে শুনে লাগাম দিয়ে কথা বলতে পারেন না। কিছু পীর তার দরবার থেকে এখন ফতোয়া দিচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী 80 বছরে নাকি তাদের কোনো অর্জন নেই, তাদের দুনিয়া আখিরাত সব বরবাদ। আপনি কি কিছু দেখতে পান কোনো অর্জন? এই 80 বছরে লক্ষ লক্ষ মানুষ ইসলামের আলো পেয়েছে জামাত ইসলামী বাংলাদেশের কারণে। লক্ষ লক্ষ মানুষ সেবা পেয়েছে বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে। আপনি কি করেছেন বলেন তো? খালি দরবার আর পেট ছাড়া কি আছে আপনার? আপনার কোনো কিছু থাকলে আপনি বলেন যে আমার এটা আছে, কি আছে আপনার? আপনি একামতে দিনের এদের কোনো গুরুত্ব দেন না। এই মানুষগুলোর বিরুদ্ধে খালি ফতোয়া নিয়ে আসার সময় গণতন্ত্র গণতন্ত্র নিয়ে আসেন। এই দেশে সশস্ত্র জিহাদের মাধ্যমে ইসলাম কায়েম করা এখন সম্ভব? এটাকে আফগানিস্তান পেয়েছেন যে চারিদিকে পাহাড় বেষ্টিত, আপনি লুকিয়ে পড়বেন? তারা 2টা পরাশক্তির সাথে, রাশিয়ার মতো আমেরিকার মতো এত বড় বড় পরাশক্তি, সুপার পাওয়ার তারা পৃথিবী। এরা 40 বছর একাধারে বম্বিং করে কিচ্ছু করতে পারে না, কারণ তাদের সেই ব্যবস্থাগুলো ছিল। আপনার কি আছে? আপনার তো 40 বছর লাগবে না, 40 সেকেন্ডে একটা বোম মারলে এদের দিত। আপনি খালি দরবারের কোনায় বসে বসে ফতোয়াবাজি করেন, বাস্তবতা বসেন। এই বাস্তবতাগুলো যারা বুঝতে পারে এই মানুষগুলো দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার মনে হচ্ছে পৃথিবীর মানুষকে তাদের দিকে আজ ঝুঁকিয়ে দিয়েছে। এই দেশে আমরা দেখতে পাই অন্যান্য দলের মানুষগুলো তারা বিভিন্ন রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করার জন্য দৌড়ঝাঁপ করে। আর 1 মাসে 35টা দেশের রাষ্ট্রদূত এসে আমিরে জামাতের সাথে ধর্ণা দিয়েছে দেখা করার জন্য। সম্মানিত ভাইরা, কথাবার্তা বলতে গিয়ে আমি যে পর্যন্ত যেতে চাই বোঝাতে দেয়নি। এর আগেই কাটছাট করে উল্টাপাল্টা দিয়ে রং ঢং লাগিয়ে এমন ভাবে হেডিং দেয়। সাংবাদিকদের জন্য যেটা বলেছিলাম আমি এই জন্য বলেছি যে আপনারা এরকম সাংবাদিক হবেন। আদর্শ সাংবাদিক হতে হলে রাসূলুল্লাহকে ফলো করা ছাড়া হতে পারবেন? বলেন বলেন। অথচ এই শব্দটাকে এক পীর সাহেব বলে এটা ফালতু শব্দ। সাংবাদিক একটা ফালতু শব্দ? মহান শব্দ এটা। কত মানুষ জীবনের উপরে রিস্ক নিয়ে সত্য প্রকাশ করে। হ্যাঁ, সাংবাদিকতা যেভাবে করা দরকার ওই মানে হয়তো এখন অনেকে যেতে পারছে না। এটার দোষ কি সাংবাদিকতার না ওই লোকটা? আমাদের কুষ্টিয়াতে একটু সত্য তুলে ধরেছিল, তারে মাথা ফাটিয়ে
এমনকি গলার রক পর্যন্ত ছিঁড়ে দিয়েছে। সে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঘুরতেছে। সাংবাদিক কালবি, রফিকুল্লাহ কালবি, ও বাঁচবে কি মরবে আল্লাহ জানে। আল্লাহ পাক এমনি তো আজরান গয়র মামনুন দেয়নি। সত্য তুলে ধরতে গেলে ঝামেলা আসবে, আর এই ঝামেলা মোকাবেলা করে যখন মানুষ সত্য তুলে ধরবে তার জন্য পুরস্কার আল্লাহর বাধা প্রাপ্ত না, নিরবিচ্ছিন্ন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমরা এরকম পুরস্কার পেতে চাই না, সত্যের পক্ষে এবং সত্য তুলে ধরার মাধ্যমে। আমার ভাইরা, এখানে বাংলাদেশে যেহেতু সেই পরিবেশ এখনো আসে না, আমরা চেষ্টা করছি ওটা তৈরি করে দেওয়ার, যেখানে থাকলে অন্তত কোরআনে কারিমকে মানা যায়। আমরা আল্লাহর দিকে কম বেশি সবাই ডাকি, অন্য ধর্মের লোক বাদ দিয়ে। এদেশে আদর্শগত মত পার্থক্য আমাদের থাকতে পারে, কিন্তু আল্লাহর দিকে আমরা ডাকি কম বেশি। এ কথায় একমত আছেন না? কথা বলেন না কেন? আয়াতের 2 নম্বর শব্দ ছিল আমিলা সালেহা, ভালো ভালো কাজে যারা আঞ্জাম দেয়। 3 নম্বর শব্দ ছিল ইন্নানি মিনাল মুসলিমিন, সে মাথা উঁচু করে বলে যে আমি মুসলমান। অসিনায়দাবাসী, আমি শুধু আপনার জন্য কথা বলছি না, এর রেকর্ড হচ্ছে, সারা দুনিয়া চলছে। আমার সামনে এখন 5-6 হাজার মানুষ না, এখন আমার সামনে সারা বাংলাদেশ। সবাইকে উদ্দেশ্য করে ইখলাসের সাথে কথা বলছি। এই আয়াতে আল্লাহর বিধান ছিল 3টা। আল্লাহর দিকে ডাকা লাগবে, ভালো ভালো কাজে আঞ্জাম দেওয়া লাগবে, আর শেষে বলা লাগবে যে আমি মুসলমান। কি আপনি সত্যি করে বলেন তো, আল্লাহর দিকে কম বেশি ডাকি আমরা, এটা ঠিক আছে। ভালো ভালো কাজেও কিছু আমরা করি, এটাও ঠিক আছে। 3 নাম্বারটা আপনি বলতে পারবেন? বলেন 3 নাম্বারটা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি মুসলমান? এই দেশে দাঁড়িয়ে এখন বলতে পারবেন? কোন মানুষ যদি বলে যে আমি মুসলমান, বলেন তো তার কাছে ঘুষ থাকতে পারে? ঘুষ ছাড়া একটা অফিস দেখেন, এখন ঘুষ ছাড়া কাজ হয়। এখন তা তো একটু কমিয়েছে। যে ব্যক্তি বলবে যে আমি মুসলমান, তার কাছে সুদ থাকতে পারে, অথচ রন্ধ্রে রন্ধ্রে এটা ছড়িয়ে আছে, তারপরেও বলছে আমি মুসলমান। 3.5 হাত বডির কোন জায়গাটা আপনি দেখাতে পারবেন যে আপনি মুসলমান? একটা জায়গা আছে, ওই আগা কাটা আছে, ওই জায়গাটুকু। তাছাড়া কোন জায়গায় বলেন চুলের ভেতরে মুসলমানের কাটিং নেই, দাড়ির ভেতরে মুসলমানের কাটিং নেই, মোষের ভেতরে মুসলমানের কাটিং নেই, সব কাটে বিদেশি। ওই ইহুদি খ্রিস্টানদের কালচার অনুসরণ করে ওদের মতো চুল কাটে, ওদের মতো দাড়ি রাখে, স্টাইল করে, ওদের মতো গোপ রাখে। কথা বলছেন না? আর বাকি পোশাক আশাক শরীরের কথা তো বাদই দিল। আপনি যে বলবেন আমি মুসলমান, ইন্নানি মিনাল মুসলিমিন, এটা বলার জন্য একটা পরিবেশ লাগবে না? সেই পরিবেশ আমরা এবার কায়েম করতে চাই, কিন্তু সে আদর্শ হতে হবে রাসূলুল্লাহ। কার? বলেন বলেন। আমরা সব জায়গায় যদি তাকে সামনে নিয়ে আসতে পারি তাহলে সাকসেস হতে পারে। আর তাকে যেখানেই মাইনাস করবেন ওই জায়গাটায় দুর্নীতিতে ভরে যাবে। আমি এইটা বোঝাতে গিয়ে ওই দিন উদ্বুদ্ধ করেছিলাম, আপনারা সাংবাদিক হবেন, রাসূলুল্লাহ যেভাবে সত্য প্রকাশ করেছে আপনিও সত্য প্রকাশ করবেন, তাহলে আপনাকে আল্লাহ পুরস্কার দেবে। কিন্তু আমার এমন ভাবে কালার করে দিল এই মিডিয়া, এখনো পর্যন্ত গালিগালাজ চলছে, বন্ধ হয়নি। আমি আসার সময় দেখলাম যে একজন কে যেন গালি দিয়েছে যে ওর মরে যাওয়া উচিত। আপনি আমার এখনো মরণ কামনা বন্ধ করেননি? আপনি কি আমার মনের খবর জানেন যে আমি কেন এটা বলেছিলাম? আমার সামনে পুরা কুষ্টিয়ার জেলার সব কয়টা পত্রিকা, টেলিভিশনের সাংবাদিক বসে আছে, প্রায় 150। তাদের সামনে তাদের মর্যাদার কথা আমাকে বলতে দিয়েছে 6 মিনিট। তা আমি কি ওদেরকে পচাবো বসে বসে? তাদের আমি উদ্বুদ্ধ করলাম রাসূলুল্লাহর চরিত্র দিয়ে। এই জন্য আমার কথা হচ্ছে কোরআনে কারিম যে পরিবেশে মানা যায় ওই পরিবেশ আমরা এখনো কায়েম করতে পারিনি। এই জন্য আমরা রত্তিলিল কোরআন তারতিলা, এর হক আদায় এখন আমাদের হয়নি। 4 নম্বরে শুধু নিজে মানলেই হবে না, এটা যেন মানুষ মানতে পারে সেই পরিবেশ তৈরি করে যারা দিতে চেষ্টা করে। এই 4টা যারা মানতে পারে তারা হচ্ছে কোরআন হক আদায় করে তেলাওয়াতকারী। এখন আপনি বলেন আপনি কয়টা মানেন? আপনি শুদ্ধ করে পড়তে পারেন না। 2 নম্বরে আপনি নিজে বোঝেন না, এটাও নেই। 3 নম্বরে আপনার প্র্যাকটিক্যাল লাইফ, এটা আপনি মানেন না। 4 নম্বরে মানুষ যে মানবে আপনি পরিবেশ তৈরি করে দিতে তো চান না, যারা চায় তাদের বিরুদ্ধে ফতোয়াবাজি।
আমি আজকে আসার সময় দেখছিলাম তাফসিরে ফি জিলালিল কোরআন থেকে মুফাসসির বলছে ঈমান ভেঙে যায়, মানুষের নষ্ট হয়ে যায় যে সমস্ত কারণগুলো, তার 9 নাম্বার কারণে কেউ যদি ইচ্ছাকৃতভাবে মুমিনদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য করে, সহযোগিতা করে, তাদের পেছনে থাকে, তাহলে তার ঈমান আর থাকে না। বাংলাদেশে যেই মানুষগুলো মুখ ফুটে বলে ফেলে যে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, আপনি যারা শরিয়া আইন বিশ্বাস করে তাদের পেছনে না থেকে এই মানুষগুলোর পেছনে সাপোর্ট দেন, তাদের সাথে সহযোগিতা করেন, তাদের সাথে মিলেমিশে থাকেন, আপনার যত বড় দাড়ি হোক ঈমানে সমস্যা আছে। হ্যাঁ, কথা বলা লাগবে। হয় আপনার ঈমানে সমস্যা থাকবে, না এই আয়াতে সমস্যা থাকবে। আল্লাহর আয়াতে কি সমস্যা থাকার কথা? বলেন বলেন বলেন। ওটা পাবেন সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতে, বাড়ি যেয়ে তাফসিরে মিলিয়ে। যারা মুমিন বাদ দিয়ে মুশরিকদেরকে সাপোর্ট করে, সহযোগিতা করে, তাদের পেছনে থাকে, তাদের ঈমান আর থাকে না, নষ্ট হয়ে যায়। ওযু করলেই কি ওযু থাকে না নষ্ট হয়? বলেন বলেন। কয় কারণে? 7 কারণে। নামাজ পড়লেই নামাজ হয় না, নামাজ নষ্ট হয়। কয় কারণে? হ্যাঁ, 19। এরকম প্রতিটি ইবাদত করলেই হয় না, ওটা আবার নষ্ট হয়ে যায়। ওই নষ্ট হওয়ার জায়গায় আপনি যদি বান্দাল দিতে পারেন, বন্ধ করতে পারেন, প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেন, আপনার ইবাদত পারফেক্ট। এই ঈমান আপনার আছে না গেছে এটা দেখবেন না। 10টা কারণে ঈমান ভেঙে যায়, তার ভেতরে 9 নাম্বার কারণ এটা। আর বাংলাদেশে এই কারণটা আমি মিলিয়ে দেখেছি, বহু ঈমানদারের ঈমান অলরেডি নষ্ট হয়ে গেছে, চলে গেছে, ও জানেই না। আমি কি নাম ধরা লাগবে ভাই? আপনারা টের পেয়েছেন। যারা মুশরিকদের সাহায্য করে, সহযোগিতা করে, পেছনে থাকে, ওদের আর ঈমান থাকে না, ওদের ঈমান নষ্ট হয়ে যায়। আর আপনি নিজেই জানছেন যে মুশরিক কারা। মুশরিক কারা এটা আল্লাহ জবাব দিয়েছেন, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। হে নবী, আপনি যেই দিকে মানুষকে ডাকেন, আসো দিন কায়েম করি, এই কথা বললে সবচেয়ে বেশি রাগ হয়, মন খারাপ হয়, কষ্ট লাগে মুশরিকদের। আমি তো দিন কায়েমের কথা বলি, আপনার রাগ হয় কোন কারণে? আপনি রাজনীতি মনে করেন, আপনি ধান্দাবাজি মনে করেন, আপনি কি মুশরিক? আমি কি আল্লাহর আইনের বাইরে মানুষের আইন তৈরি করার কথা বলি? তাহলে আপনার রাগ হওয়ার পেছনে কারণ হচ্ছে আপনি শিরিক করছেন, আর শিরিক করলে মানুষ মুশরিক হয়ে যায়। এই কারণে আপনার রাগ হচ্ছে। আপনি হয়তো টের পাচ্ছেন না যে আমি মুশরিক হয়ে গেলাম কিনা। আমি এটা বলে দিলাম, এরকম 10টা কারণ আছে। তাফসিরে ফি জিলালিল কোরআন একটু মিলিয়ে দেখেন আপনার ঈমান আছে না গেছে। কিয়ামতের দিন যেহেতু পড়তে বলবে আল্লাহ, কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। পড়তে পড়তে যেখানে আপনার পড়া শেষ হয়ে যাবে, বিশ্ব নবী বলেন আল্লাহ পাক তোমাকে ওই পর্যন্ত পৌঁছিয়ে দেবে। আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে। যতদিন বেঁচে আছি কোরআনে কারিমের সাথে লেগে থাকবো। কোরআনে কারিমকে মুখস্থ করা, বোঝা, আমল করার পেছনেই থাকতে চাই। কিয়ামতের দিন আমি যেন অন্তত সেই কয়টা আয়াত জানি, ওই কয়তলা বিল্ডিং এর মালিক হতে পারি। আমি যেহেতু হাফেজ, 6666টি আয়াত আমার মুখস্থ আছে। আমি যদি আমল করে যেতে পারি এর উপরে, আমার বিশ্বাস নবীজির কথা 100% সত্য। কিয়ামতের দিন আমাকে আল্লাহ 6666টি তালা বিশিষ্ট ভবন দেবেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনার যদি ডক্টর হাবিব ভাইয়ের যদি 200 আয়াত মুখস্থ থাকে, উনি 200 তলা বিল্ডিং এর মালিক। আপনার যদি 50টা আয়াত মুখস্থ থাকে আর যদি আমল করতে পারেন ওর উপরে, আপনি 50 তলা বিল্ডিং এর মালিক। 50 তলা বিল্ডিং শুধু নবীজি বলেন নাই, পুরা জান্নাতের ভেতরে যে বিল্ডিং তৈরি হবে 3000, 4000, 5000 স্কয়ার ফিটের বিল্ডিং না। আপনার এক একটা বিল্ডিং এর তালা যে ফ্লোর হবে, এই দুনিয়ার মতো 3 দুনিয়ার সমান। কয় দুনিয়া? এটা কি আজকে শুনলেন না কোনোদিন শুনেছেন? শোনেননি। কেন শোনেননি এবার আমি ব্যাখ্যা করছি, শোনেন। কিছুই লাগবে না ভাই।
কোরআনে কারিমে আল্লাহ জান্নাতের কথা যেখানেই বর্ণনা দিয়েছেন দেখবেন সেখানে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এভাবে দিয়েছেন। আমি অন্তত যত জায়গায় পড়েছি জান্নাত এক বছর না, জান্নাত বহু বছর। যখন নিয়ামতের কথা আছে চিন্তা করলাম আল্লাহ জান্নাত বহু বছর দিলেন কেন? আপনি আরবি ভাষায় একটা জিনিস দেখবেন এক বছর, 2 বছর, বহু বছর। এক বছরের পরে একবারে লাভ মেরে বহু বছরে যেতে পারবেন না। আরবিতে বছর কয় প্রকার? 3 প্রকার। বলেন বলেন। 1 বছর, 2 বছর, বহু বছর। তাহলে 1-এর পরে 2 হলে দ্বিবচন হয়, 2-এর উপরে গেলে কমপক্ষে 3 হওয়া লাগে। আল্লাহ যেখানে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার দিলে যে এমন একটা বাগান দেব, জান্নাত দেব যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান, জান্নাতুন বললেন না, জান্নাত বললেন কেন? এটা তো 1 বছর নেই, বহু বছর হয়ে গেছে। তার মানে বহু বছর হাতে যেহেতু সর্বনিম্ন 3 লাগে, জান্নাত যদি কাউকে আল্লাহ একটাও দেয় এই পৃথিবীর মতো কমপক্ষে 3 দুনিয়ার সমান। এটা না আপনার জান্নাতে এক একটা ফ্লোর হবে, এক একটা তালা হবে কমপক্ষে এই পৃথিবীর মতো 3 পৃথিবীর সমান। কত হাজার স্কয়ার ফিট হতে পারে আপনি হিসাব করেন। ঝিনাইদহ শহরে অথবা নলডাঙ্গা বাজারে যদি 20 তলা একটা বিল্ডিং আপনার থাকে, যদি 2000 স্কয়ার ফিটের বিল্ডিং হয় অথবা 7000 স্কয়ার ফিটের বিল্ডিং 20 তলা, আপনি এলাকার সর্বশ্রেষ্ঠ ধনী। কিয়ামতের দিন শুধু নলডাঙ্গা না, তামাম পৃথিবী যত বড়, এরকম পৃথিবীর 3টা জোড়া দিলে যত বড় হবে, এই 3 পৃথিবীর সমান এক একটা ফ্লোর হবে। কত হাজার স্কয়ার ফিট হতে পারে আপনি মোবাইল নিয়ে ক্যালকুলেটর নিয়ে বসে। এই জান্নাত আল্লাহ আপনাকে দেবে যদি কোরআন তার দিলের সাথে পড়তে পারেন। জোরে বলেন আমিন। আল্লাহ এই শিক্ষাটা অন্তত আগ্রহের সাথে নিয়ে আমল করার তৌফিক দিন। আজকে আমার আলোচনার বিষয় আমলনামা। আমরা তেলাওয়াত করেছি সূরা ইনশিকাকের 3টা আয়াত। আপনারা দেখেছেন আমরা তেলাওয়াত করার সময় সূরা ইনশিকাক থেকে পড়ছিলাম। 25টা আয়াত আছে। আমরা 6, 7, 8 3টা আয়াত পড়েছি। দেখি আল্লাহ কি বলতে চান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব মণ্ডলী, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। ভালো করো আর মন্দ করো, যেভাবেই হোক তোমাদের প্রভুর কাছে যখন তোমরা পৌঁছাবে কঠোর পরিশ্রম করে ঠিক তোমাদের যেটা দেওয়া দরকার আল্লাহ তোমাদের এটা দিয়ে দেবে। এটা একটা অর্থ। এরকম 33টা অর্থ আমি লিখেছি বিভিন্ন জায়গা থেকে। এক একটা আয়াতের এখানে অর্থ লেখা আছে 33টা, এটা একটা বললাম। এর সহজ অর্থ হয় এরকম, হে মানুষেরা তোমাদের প্রভুর কাছে পৌঁছাতে কঠোর পরিশ্রম করো, এটা একটা। এরকম কয়টা অর্থ আছে আয়াতের? 33টা। তার ভেতরে যেটা বললাম এটা 4 নম্বর অর্থ, যে ভালো করো মন্দ করো তোমাদের প্রভুর কাছে তোমাদেরকে যাওয়া লাগবে। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। আল্লাহর কাছে যাবার পরে যখন ডান হাতে আল্লাহ আমলনামা দেবেন, তার হিসাব আমার আল্লাহ সহজ করে দেবেন। রব্বুল আলামিন এরপরে জানিয়েছেন, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। এই লোকটা দৌড়িয়ে লাফাতে লাফাতে তার আত্মীয় স্বজনের কাছে, নিকটবর্তী মানুষের কাছে আনন্দ নিয়ে এগুলো দেখাবে। আপনারা এই আমার 33 বছর বা হাবিব ভাইয়ের 50 বছর, এই আমল নামাটা কিয়ামতের দিন যখন আল্লাহ দেবে, ওটা যদি সত্যিই ডান হাতে আমরা পাই, আমরা 2 জনই দৌড় দেব আমার আত্মীয় স্বজন, মা বাবা, স্ত্রী, পুত্র, সন্তানাদির কাছে, যে বলবো দেখো আল্লাহ আমাদেরকে কি সুন্দর রেজাল্ট দিয়েছে। দুনিয়ায় ম্যাট্রিক পরীক্ষায় পাশ করলে মানুষ যেমন দৌড় দেয়, নিজের বাবাকে, মাকে, বোনকে, ভাইকে দেখি আনন্দ পাই, কিয়ামতের দিন আমি আমল নামা দেখিয়ে ঠিক ওই চাইতে বেশি আনন্দ পাবো। শুধু আনন্দই পাবো না, আল্লাহ পাক বলেন ওই লোকটা তখন আমাকে বলতে থাকবে, ইন্নী মুলাকিন, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করতাম, যদিও জনান্ত মানে ধারণা করা, কিন্তু এখানে তাফসিরে লেখা আছে জনান্ত মানে দৃঢ়ভাবে বিশ্বাস করা।
উনি গ্যারান্টি দিয়ে বলবে ইন্নী জনান্তু, অবশ্যই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতাম, আন্নী মুলাকিন হিসাবিয়া, যে আমাকে হিসাবের সম্মুখীন হওয়া লাগবে, হিসাবের মুখোমুখি হওয়া লাগবে, আমাকে কিয়ামতের দিন আমাকে দাঁড়ানো লাগবে আল্লাহর সামনে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ বলেন আমি তখন তাকে একটা সন্তোষজনক জীবনের অধিকারী বানিয়ে দেব, এমন একটা সন্তুষ্টির জীবন আমি তাকে দেব। ফি জান্নাতিন আলিয়া, জান্নাতের সর্বোচ্চ মাকাম যেটা, সেখানে তাকে পৌঁছাবো। কুতুফুহা দানিয়া, এমন একটা বাগানে তাকে পৌঁছিয়েছি যে বাগানের ফলগুলো তার সামনে ঝুলে ঝুলে পড়বে। ঝিনাইদহবাসী আমি সহ যারা এসেছি, আমাদের কর্মকাণ্ড ভালো হোক মন্দ হোক, এর উপরে বেসিস করে ভিত্তি করে বিচার করে আল্লাহ কিন্তু আমল নামা দেবে। এটা হয় ডান হাতে নাই বাম হাতে। রব্বুল আলামিন ডাক দেবেন নিজের থেকে, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, খাওয়ার পান করো, দুনিয়ায় বহু কষ্ট স্বীকার করেছিলে আমি আল্লাহ পর্যন্ত আসতে। এখানে আল্লাহ পর্যন্ত আসতে মানে জান্নাত পর্যন্ত আসতে। বহু কষ্ট স্বীকার করেছিলে দুনিয়ায়, বহু টাটকা সুখগুলো ছেড়ে দিয়েছিলে, আজকে খাও এবং পান করো, যত ইচ্ছা লাগে, যা মনে লাগে তাই। এমনকি কুতুফুহা দানিয়ার ব্যাখ্যায় আমি পড়লাম, এটা পৃথিবীর সাথে মিলবে না। দুনিয়ায় যত সুন্দর বাগান হোক, আপনি বাগানে গিয়ে যদি বলেন বাগানের ফল আমি এখনই খেতে চাই, আমার মুখের ভেতরে চলে আসবে? আসবে না। আল্লাহ বলেন জান্নাত আমি এইভাবে বানিয়েছি, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলান মিন গফুরির রহিম। মনের ভেতরে যার যা কামনা আসবে, বাসনা আসবে, সঙ্গে সঙ্গে কামনা আসলে ওটা কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনের ভেতরে যদি কারো কামনা আসে যে এখন আমার একটা ফল খেতে পারলে ভালো হতো, আল্লাহ বলেন কুতুফুহা দানিয়া, ফলগুলো যে ঝুলে ঝুলে থাকবে তোমার সামনে, শুধু বলতে দেরি চলে আসবে নিচের কাছে। শুধু চলে আসবে না, মুখের ভেতরে ফল নিচে চলে যাবে। এতটুকু আল্লাহ দিতে দিতে এবার আর একটা সাইড দিয়েছেন। রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ভালো আর মন্দ যাই করেন, এটা নিয়ে যখন প্রভুর দরবারে মানুষ হাজির হবে, আল্লাহ পাক যাকে বাম হাতে আমল নামা দেবে, ওরটার এইভাবে সহজারতে দেবে না। তাফসীর লিখেছে এই বুকের ভেতরে ফাঁকা করে বাম হাত ঢোকাবে এর ভেতর দিয়ে, পেছন দিয়ে বের করবে আমল নামা, যেটা বই কিতাব যাই বলেন ওটা দিয়ে দেবে। এখানে হাত আছে বুকের ভেতরে দেওয়া, আপনি হাতের ওপরে বই দেওয়া, আমল নামা দেওয়া, আপনি ওখানে পড়বেন তা না। এই হাত টান দিয়ে ফেরেশতারা বের করবে বুকের মাঝখান দিয়ে। এবার যা আছে এখানে সব ব্যাংকে চোরে চুরমার হয়ে যাবে। সামনে আসার পরে বলবে আমল নামা যদি আমাকে না দেওয়া হতো কতই না ভালো হতো। আমাদের জীবনে এরকম সময় যেন না আসে, বলেন আমিন। আল্লাহ পাক বলেন আলাম আদরি মা হিসাবিয়া, ও বলবে যে আমি মনে মনে করতাম, আমি হিসাব করতাম যে আমার মনে হয় জবাব দেওয়া লাগবে না। আমি মনে মনে ধারণা করেছিলাম এটা যে আলাম আদরি মা হিসাবিয়া, আমার কোনো হিসাব মনে হয় হবে না। মা বানায়া লাইতাহা কানাতিল কাযিয়া, আফসোস হচ্ছে আমার এই আমল নামা দেওয়া পর্যন্ত যদি আমার মরণ হয়ে যেত, এটাই যদি শেষ ফায়সালা হয়ে যেত, তাহলে আমার জন্য কতই না ভালো হতো। ও পেছনের দিকে তাকাবে আর ভাববে কই আমার সেই সালতানিয়াত, কই মা গানা আন্নি মালিয়া, আমার সেই মাল কই, সম্পদ কই, যেগুলো আমি দুনিয়ার দিকে তাকিয়ে বহু বহু কিছুর মালিক হয়েছিলাম। হালাকা আন্নি সুলতানিয়া, আমার কিচ্ছু কাজে আসে নাই, সব ধ্বংস হয়ে গেছে।
আমার যে ক্ষমতা ছিল, সালতানিয়াত ছিল, আমার যে পাওয়ার ছিল, প্রভাব প্রতিপত্তি ছিল, সব কিছু আজ আমার থেকে দূর হয়ে গেল, একটাও আমার কাজে আসলো না। আল্লাহ তখন এত রেগে যাবেন লোকটার প্রতি, ফেরেশতাদেরকে বললেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, একে ধরো, উব্ধ করে জাহান্নামে নিয়ে যাও। এতটুকু আল্লাহ শেষ করেননি, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, আল্লাহ পাক বলবেন একে 70 গজ শিকল দিয়ে বেঁধে ফেলো। ঝিনাইদহবাসী একটা মানুষকে বাঁধতে কি 70 গজ শিকল লাগে? 1-1.5 হাত 2 হাত হলেই তো বেঁধে ফেলা যায়। এত বড় বিশাল শিকলের কথা কেন বললেন? এত বড় বিশাল শিকলের কথা এজন্য বলেছেন কারণ এই লোকটাকে বড় শিকল দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে যাবে ময়দানে মাহশারে, লক্ষ লক্ষ মানুষ থেকে ওদিকে থুতু নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। এটা যেহেতু বিভিন্ন জায়গায় পৌঁছাচ্ছে, আজ যারা মালের পেছনে, সম্পদের পেছনে, টাকার পেছনে, অর্থের পেছনে, ক্ষমতার পেছনে পড়ে আমল নামার দিকে খেয়াল নেই কি বানিয়েছেন। এই আমল নামা যখন বাম হাতে আল্লাহ পেছন দিকে ঘুরিয়ে দেবে, কি হবে আপনি টের পাচ্ছেন? এত বড় বিশাল শিকল দিয়ে বেঁধে মনে করেন এই নলডাঙ্গা থেকে ঝিনাইদহ পর্যন্ত নিয়ে যাবে আপনাকে, হাসরের ময়দানে টানবে। আর লক্ষ লক্ষ এই হাসরবাসী আপনাকে দেখে বলবে ছি থু। কি মনে হবে নিজেকে দাঁড় করান তো ওই জায়গায়? আজ আমি ঝিনাইদহ আসলে আমার জন্য 10টা গেট তৈরি হয়ে যায়, কত মানুষ আমার দিকে মুসাফা করার জন্য লাইন দিয়ে থাকে, অথচ আমি যে আমলনামা বানিয়েছি কিয়ামতের দিন কিন্তু আমার শিকল দিয়ে বেঁধে এভাবে নিয়ে যাবে। মানুষেরা দেখে বলবে কত নিকৃষ্ট বোঝা, কত নিকৃষ্ট বোঝা এই হামজা বহন করে নিয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন এই শাস্তিগুলো আমি এদের সামনে কেন নিয়ে আসবো জানো? কিয়ামতে বাম হাতে আমলনামা দেওয়া, এত বড় শিকল দিয়ে বাঁধা, ধাক্কা দিয়ে দিতে জাহান্নামে নিয়ে যাওয়া। 2টা প্রধানত কারণ হচ্ছে ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, ওরা মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না। প্রশ্ন আসতে পারে এটা আমাদের জন্য না, কারণ আমরা আল্লাহকে বিশ্বাস করি। আরে ভাই, এরকম বিশ্বাস তো আবু জেহেলও করত। আবু জেহেলকে যদি জিজ্ঞাসা করা হতো যে ওয়ালা ইনসাল তাহুম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, এই আসমান আর জমিন কে বানিয়েছে? আবু জেহেল বলতো লা ইয়াকুলুনাল্লাহ, আল্লাহ বানিয়েছে। এটা তো আমরাও বলি। ঝামেলা কোন জায়গায় হয়েছে আবু জেহেলের সাথে, ওই জায়গাটায় আমাদের হচ্ছে। এই কথা বলেন না কেন? আসমান জমিন কে বানিয়েছে? ডক্টর হাবিব একবারে বলবে আল্লাহ বানিয়েছে। ঝামেলা কোন জায়গায় ওনার সাথে আমার? নবীজির সাথে আবু জেহেলের যে জায়গায় ঝামেলা হয়েছিল, যার জন্য সে আজ জাহান্নামী, যার জন্য যে 70 গজ শিকলের কথা আল্লাহ দিলেন, ওটা যদি আমার ভেতরেও থাকে, কি আমাদের শুধু আবু জেহেলকে শিকল দিয়ে বাঁধবে না, সাথে আমারও বাঁধবে। ও বলতো আল্লাহকে আমি বিশ্বাস করি। কেমন করে? বদরের ময়দানে যেদিন যাবে সেদিন কাবার গিলাফ ধরে ডাক দিয়ে বলছে, কাবার মালিক তুমি আসো, আমি জানি মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছি বদরের ময়দানে, সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও। ওর দোয়া কবুল হয়ে গেছে, কারণ ও তো আর সত্যের পক্ষে ছিল না, ছিল সত্যের পক্ষে যিনি ছিল তার দোয়া কবুল হয়ে গেছে। তো আল্লাহ আসমান জমিন বানিয়েছে, কাবা শরীফ আল্লাহর ঘর। ও যদি এতগুলো কাজ করার পরে শুধুমাত্র আল্লাহর আইনের সাথে শিরিক করে, আল্লাহর আইন না মেনে নতুন আইন বানিয়ে বানিয়ে নিজে মানতো আর মানুষকে মানাতো, এই কারণে যদি জাহান্নামে যায়। আজ বাংলাদেশে যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্যের আইন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, অন্যের আইন নিজেরা মানবেন, অন্যকে মানাবেন বলে আপনারা দল করেন, আপনি বলেন তো আপনার ভেতরে আবু জেহেলের ভেতরে পার্থক্য কোন জায়গায়? আপনি বলতে পারেন হুজুর আমি কিন্তু নলডাঙ্গা জামে মসজিদের সভাপতি। নলডাঙ্গা জামে মসজিদ কে চেনে? আবু জেহেল ছিল কাবা শরীফের সভাপতি। আপনার আর কত পার্থক্য? যদি বলতে চান যে হ্যাঁ আমি শুধু সভাপতি নাই মসজিদের,
আমি হজ করে এসেছি, আপনি বলেন আবু জেহেল ও কিন্তু হাজি যারা তাদের পানি পান করে, তো যদিও তার স্বার্থ ছিল, কাবা শরীফ কেন্দ্রিক সে ব্যবসা করে খেত, লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবী থেকে আসতো, ওটা ওদের ব্যবসার জায়গা মনে করতো, এই জন্য খেদমত করতো। আমরা অনেকে ইসলামকে দিনকে যদি এরকম একটা জায়গায় রেখে বাকি সবগুলো চলে শয়তানের মত মতো, কিয়ামতের দিন আমার আপনার জন্য 70 গজ শিকল অপেক্ষা করছে। 2 নম্বরে গুণ ছিল কি তার? ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, সে মিসকিনদেরকে খাবার দিত না এবং খাবার দেওয়ার উৎসাহ জাগাতো। এখন মিসকিন কি? এটা সাকান থেকে এসেছে, সাকানা স্কুল, মানে বসবাস করার জায়গা যাদের নেই, এই জায়গাগুলো যারা তৈরি করে দেয় না এবং তৈরি করে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে না। আজ 14 মাস চলছে, কত মানুষের ঠাঁই নেই মাথা গোজার মতো, কত মানুষ এই 24 জুলাই আগস্টে অনেক কিছু হারিয়েছে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ তো হারিয়েছে, মাথা গোজার মতো ঠাঁইও হারিয়েছে। আমাদের উচিত ছিল না এই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে অন্তত তাদের মাথা গোজার একটা ঠাঁই তৈরি করে দেওয়া? টাকা তো আপনারও আছে, ব্যাংকে ছাতা পড়ে যাচ্ছে, কিন্তু এদেশে একামতে দিন যারা কায়েম করতে চায় আমি দেখেছি তারা নিজেরাই চলতে পারে না এই 17 বছরের জুলুম অত্যাচার নির্যাতনের কারণে। তারপরেও যাদের ঠাঁই নেই তাদের কাছে গিয়ে 1.5 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা দিয়ে এসেছে। এটা কি মিথ্যা কথা? এই আয়াতের সাথে যাদের চরিত্র মেলে, আমি তাদেরটা না বলে আপনারটা বলবো, আপনার তো মেলে না। বলে হুজুর আমার নাম বলতে পারেন না, তাই আপনার নাম বলবো, আপনারটা মেলে? আপনারটা মিলবে কোনটা? এই আয়াতের পরে আছে, বলবো এটা। আপনারটা মেলে মানুষেরটা মেরে খাওয়া, সাদাবাজি করা, এদের পরে আছে। এটা বললে তো আপনার গায়ে লাগবে, এই জন্য এটা আর বলছি না, যে পর্যন্ত থাক ও পর্যন্ত, পরে আর যাচ্ছি না। নাকি আপনারা কি এ পর্যন্ত শুনে শেষ করে দিলেন, নাকি সামনের আয়াতে যাব? ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন হচ্ছে না আমাদের। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচি হাতে নেওয়া লাগবে। বাংলাদেশে 73টা দল এখন কাজ করছি আমরা, আমাদের উচিত প্রত্যেকটা দলের প্রধান কর্মসূচি হবে মানুষের পাশে দাঁড়ানো। এক কথা বলেন না কেন? প্রতিটি দলের প্রত্যেকটি কর্মীকে হওয়া লাগবে সমাজকর্মী। এদেশে কিছু কিছু দল আমরা দেখতে পাই, সে দল করলে আগে দল করতে দেবে না, আপনাকে আগে সমাজকর্মী বানাবো। আমরা এরকম যদি প্রত্যেকটা মানুষ তৈরি করতে পারি, এদেশের সব রাজনৈতিক দল যদি প্রতিযোগিতা আরম্ভ করি, এই দেশে আর অভাবী মিসকিন এতিম খুঁজে পাওয়া যাবে না, দাঁড়িয়ে যাবে দেশটা। তখন আমাদেরকে 70 গজের শিকলের কথা ভাবা লাগবে না। কথা বলে না কেন? আমাদের জন্য তখন আল্লাহর কমপক্ষে একটা জান্নাত দিলেও এই দুনিয়ার মতো কয়টা? 3টা জান্নাত আল্লাহ আমাদের বরাদ্দ করে দিবে। আল্লাহ আমাদের হাতে আমল নামা যেন ডান হাতে দেয়, বাম হাতে যদি কারো এরকম আমল থাকে, যারা আল্লাহতে বিশ্বাসী না, বিশ্বাস করলেও শিরিকের মাধ্যমে বিশ্বাস করে, যারা এতিম মিসকিনদের খাবারের ব্যবস্থা করেন না এবং তাদের অভাব দূর করার জন্য কোনো উদ্যোগ নেন না, এই মানুষগুলোকে আল্লাহ বাম হাতে আমল নামা দেবে, বুকের ভেতর দিয়ে, বাম হাত পেছনে দিয়ে এরপরে দেবে, এরপরে আবার ডান দিয়ে বের করে বলবে পড়। পড়ার পরে লোকটা বলবে রব্বুল আলামিন কি দিলেন? অবদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। কি দিলেন? এ তো কোনো কিছুই বাদ যায়নি। জীবনে কাকে কোন দিন চড় দিয়েছি সেটাও এখানে লেখা আছে, কার 1 বিঘা জমি আমি আত্মসাৎ করেছি সেইটাও এখানে লেখা আছে, ক্ষমতার চেয়ার পেয়ে আমার নিজের অধীনস্থদের সাথে কি অবিচার করেছি সেইটাও এখানে লেখা আছে। এমনকি শুধু লিখা না, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা, কিয়ামতের দিন আল্লাহ ভিডিও ক্লিপ আকারে আপনাকে ওইটা দেখাবে। হয়তো আপনি আজ ক্ষমতার চেয়ারে বসে অথবা অফিসে একজন অফিসার বস নিচের মানুষের সাথে যা করেন, আপনার এই চেয়ারের কারণে কেউ কিছু বলে না। কিয়ামতের দিন এটা কিন্তু ভিডিও ক্লিপ আকারে লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ দেখাবে। এই বিশ্বাস আমাদের হয় না? হয় না? আমরা যেন বিশ্বাস পুরোপুরি করতে পারি, বলেন আমি। মা বোন যারা এসেছেন বিভিন্ন জায়গায় বসে আছি,
শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরাকে ইবাদত মনে করবেন না। পারিবারিক জীবনে আজ 100টার 98টা পরিবারের শান্তি নেই, শুধু বউ আর শাশুড়ির ছোট মনের কারণে। এই কথা বলেন। আমি আমার নিজের শাশুড়ির কথা বলছি। আমি আমার শ্বশুর বাড়িতে গেলে যেভাবে জোগাড় জানতে হয়, যত রকমের খাবার তৈরি হয়, আমি যত খাই আমার শাশুড়ি তত আনন্দ পায়। এটা আমি পাই, এই জন্য বলছি, আমি দেখেছি। কিন্তু সিস্টেম অপর পৃষ্ঠায় দেখলে আমার বউ আমার বাড়িতে এসে যত রকমের খাবার খাবে আমার মা তত রকমের আনন্দ পাবে না। এটা নেই কেন? এটা থাকবে না কেন? আমি অন্যের ছেলে তার বাড়িতে গেলে তার মা যদি খেলে আনন্দ পায়, অন্যের মেয়ে আমার বাড়িতে এসেছে সে খেলে আমার মাকেও আনন্দ পাওয়া লাগবে। কথা বলেন। বহু মা আছে দেখি তার নিজের মেয়ে সকালে 2টা সিদ্ধ ডিম, 1 গ্লাস দুধ, বাকিগুলো নাই বললাম, মরণের খাওয়া খাচ্ছে আর মা আনন্দ পাচ্ছে। অথচ পুত্রবধূ যদি 1টা সিদ্ধ ডিম খায় চোখ মোটা করে তাকায়, হ্যাঁ ডিম খাওয়া লাগে, ছেলে মেয়ে আমাদের হয়নি, তোমার মেয়ে যে মরণের খাওয়া খাচ্ছে ওইদিকে নজর নেই। পুত্রবধূ 1টা ডিম খেয়েছে এতে ওর মাথা খারাপ। এরকম ছোট মনের শাশুড়ি নেই? কার আছে? হাত তোলেন তো। আপনি না, আপনার তো না, ওদের বলছি। সম্মানিত মা বোনেরা, আবার বলছি, রাগ হলেও হতে পারে, আপনাকে আমি উদার হওয়ার আহ্বান জানাচ্ছি। আপনি বলেন আমি যেটা বললাম এটা কি অবাস্তব? আমি দেখেছি, এই কারণে বলছি। আজ মা গুলো যদি পুত্রবধূর সাথে শাশুড়ির মতো আমরা আচরণ না করে মেয়ের মতো আচরণ করতাম, পরিবারে আমার মনে হয় জামাই আমরা যারা আছি স্বামী আমরাও অসুস্থ হতাম না, মানসিক রোগী হয়ে যেতাম। এই জন্য নামাজ রোজা মাস্ট বি, এটা তো করাই লাগবে, পর্দা তো মাস্ট বি। এর সাথে এই আচরণ গুলো আপনারা যোগ করবেন। কিয়ামতের দিন যেন খাদিজাতুল কুবরার সাথে আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে, বলেন আমি। সম্মানিত ভাইরা, এখানে বৃষ্টি উপর থেকে পড়ছে, এখন এই যে আমার গায়েও পড়ছে, এরপরে আপনারা ভেজা জায়গায় বসেছেন না।